কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের টপিক আমরা দেখব ফ্লেক্সিবল কর্ড নিয়ে। তো ফ্লেক্সিবল কর্ড হচ্ছে, আপনাকে প্রথমে আগে জানতে হবে হোয়াট ইজ ফ্লেক্সিবল কর্ড। আপনার সাসপেনশন ব্রিজ যেখানে দেখেছেন, যে ব্রিজগুলো বিশেষ করে সাসপেনশন টাইপের, আপনার দেখবেন যে অনেকগুলো কেবল আপনার কি আসে ওই ব্রিজে সাপোর্টিং হিসেবে চলে আসে। তো যে কেবলের উপর ভিত্তি করে আপনার কি করে গাড়িগুলা ওই ডাইসের উপর দিয়ে চলতে থাকে অথবা ওই স্ল্যাবের উপর চলতে থাকে। সো ওই কেবল গুলো আপনার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কিনে কেবল গুলো সাপোর্ট করে। একটা কেবলের উপর, একটা সাসপেনশন কেবলের উপর যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড চলে আসবে, ওই টাইপের কেবল গুলাকে প্যারাবোলিক কর্ড বলা হয়, অথবা ওইটা ফ্লেক্সিবল কর্ডের একটা অংশ। তো আমরা চলে যাই মেইন টপিকে, তখন বুঝতে পারবো যে আসলে ফ্লেক্সিবল কর্ড বলতে কি বোঝায় বা দেখতে কিরকম, ওদের ক্রিয়াগুলো কিরকম। ঠিক আছে? The load is assumed to be distributed uniformly in a horizontal direction or distributed uniformly along the chord. তাহলে বলা হলো এই কর্ড গুলাতে লোড গুলো ইউনিফর্মলি যায়। ঠিক আছে? আমরা জানি হোয়াট ইজ ইউডিএল, আমরা এর আগের লেকচারে দেখেছিলাম। তো পারফেক্টলি ফ্লেক্সিবল কর্ড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্যারাবোলিক কর্ড আর একটা হচ্ছে ক্যাটেনারি। আমরা দুই ধরনের কর্ডের জন্যই আমরা মেকানিজম জানবো এবং কিছু সলিউশন করবো এদের। ঠিক আছে? সো দেখি আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড দেখতে কিরকম হয় আর এদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অন কেবল। এটা একটা কেবল, ঠিক আছে? এটা একটা ব্রিজের কেবল, অথবা এটা একটা কি, এই কেবলটা দিয়ে কোনো একটা জিনিসকে আপনার সাপোর্ট দিয়ে দিতে হবে। হ্যাঁ, সো এখানে যে লোডিং গুলো আসবে এটা পুরাটা কি হবে, ইউডিএল এর মতো কাজ করবে। পুরো কেবলের লোডিংটা ইউডিএল এর মতো কাজ করবে, এই জন্য এটাকে বলা হচ্ছে distributed load. For a negligible wide cable carrying a distributed load of attributary profile. সো এই কেবলটা নিজস্ব ওয়াইড খুবই নেগলেক্ট করার মতো, অর্থাৎ খুবই কম, এবং এখানে আপনার ইউনিফর্মলি লোডটা কি হলো আপনার সাপোর্ট হিসেবে দেওয়া হলো, মানে এখানে ইউনিফর্মলি আপনার লোডটা কি হচ্ছে, এই কেবলটা ক্যারি করতেছে। The cable hangs in a shape of a curve. So এই কেবলটা কি আপনার স্ট্রেট লাইন থাকবে না, বড় এটা একটা কার্ভের শেপ ধারণ করবে। Internal forces is a tension force directed along the tangent to the curve. So এখানের মধ্যে এই কেবলের মধ্যে যে ইন্টারনাল ফোর্স গুলো আছে, যখন আমি একটা কার্ভকে কাটবো অথবা একটা যখন আমি কর্ডকে কাটবো, তখন দেখা গেছে এখানে ফোর্স গুলো কি হবে, টেনশন হিসেবে কাজ করবে। হ্যাঁ, সো এই দুইটা জিনিস আমরা জানলাম ডিস্ট্রিবিউটেড লোডের জন্য। সো আমরা একটা কেবলকে কি করব, কেটে আমরা এই মেকানিজম গুলো জানবো। সো বেসিক্যালি আমাদের সূত্রগুলো এই টাইপের, কিন্তু আমরা ম্যাথ করার সময় আমাদের সূত্রগুলো আরেকটু ভালো করে লিখে নেব। তো দেখেন একটা কেবলকে আপনি কাটলেন, এটা সি পয়েন্ট, এখানে ডি পয়েন্ট। সিটা হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট, লোয়েস্ট পয়েন্ট, ঠিক আছে, কেবলের। আর ডিটা হচ্ছে কি, যে কোনো একটা জায়গার পয়েন্ট। সো এই ডি পয়েন্টে মনে করলাম কেবলে কি টেনশন টি কাজ করতেছে। আমরা তো অ্যাজাম্পশনই করেছি যে কেবলকে কাটলে ওই কেবলে ইন্টারনাল কি হয়, টেনশন ফোর্স কাজ করে। সো ডি পয়েন্টে একটা টেনশন ফোর্স কাজ করে, আর সি পয়েন্টে আর একটা হরিজন্টাল টেনশন ফোর্স কাজ করে, যেটা টি নট। সো এটা যেহেতু হরিজন্টালি আছে, এটার কোনো অ্যাঙ্গেল লাগবে না। যে ফোর্সটা ইনক্লাইন করে থাকবে সেটা কি লাগে, আপনার অ্যাঙ্গেল লাগে। হ্যাঁ, সো এটা মনে করলাম টিটা। আর কেবলের নিজস্ব একটা ওয়াইড থাকবে খুব অল্প, এই ওয়াইডটাকে আমি ডাব্লিউ দিয়ে ডিনোট করলাম, যেটা নিচের দিকে কাজ করবে। হ্যাঁ, সো এই কেবলের বাকি যে লোড গুলো আছে এটা পুরাটা ইউডিএল। তাহলে আমি এই ডায়াগ্রামটা কিভাবে লিখতে পারি, আপনার টিটা এই ডাইরেকশনে যাচ্ছে, তাহলে টিটা এই ডাইরেকশনে গেল, ডাব্লিউটা কাজ করে নিচে, সো ডাব্লিউ এর ডাইরেকশন দিলাম নিচে, আর টি নটটা কাজ করে বাম দিকে, সো টি নটের ডাইরেকশন দিলাম বাম দিকে। আর এটা যেহেতু টিটা অ্যাঙ্গেল তৈরি করে টি ভূমির সাথে, আমি এখানে টিটা অ্যাঙ্গেল দিলাম। সো এখান থেকে ফিগার থেকে দেখে আমি এই ত্রিভুজটা অঙ্কন করলাম। এখান থেকে আমি কি করলাম, টি এর দুটো অংশ বের করলাম, টি কস টিটা, টি সাইন টিটা। যদি ভূমির সাথে যায় তাহলে টি নট ইকুয়াল টু টি কস, আর যদি টি এর যে লম্ব উপাংশ এটা ইকুয়াল টু ডাব্লিউ লিখতে পারি। ঠিক আছে? এখান থেকে টি এর যে রেজাল্টেন্ট ফোর্স সেটা ইকুয়াল টু লিখতে পারি কি, টি নট স্কয়ার প্লাস টি ডাব্লিউ স্কয়ার। তাহলে টি tan থিটা ইকুয়াল টু হয় আপনার থিটা যখন বের করতে যাবেন লম্ব বাই ভূমি, অর্থাৎ ডাব্লিউ বাই টি নট। এটা জাস্ট একটা সিম্পল অ্যাজাম্পশন দিছে আর কি, যে কিভাবে আমাদের ফর্মুলাগুলো বের করতে হয়। সো ম্যাথ করার আগে আমরা আরো এক্সাক্ট ফর্মুলাগুলো শিখে নিব। সো চলে যাই পরের পার্টে। তাহলে আমরা যে যা 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 শিখলাম ফর্মুলা গুলা থেকে, যে অবজারভেশন গুলো আসলো, সেগুলো হলো আপনার যখন একটা ফোর্স আপনার অ্যাঙ্গেল করে যাবে, অর্থাৎ টেনশন ফোর্সটা যখন অ্যাঙ্গেল করে যাবে,
সেটার উপাংশ দুইটা থাকবে, একটা ভূমি বরাবর cos θ আর লম্ব বরাবর sin θ। ঠিক আছে, তাহলে ওই ভূমি বরাবরটা t নট এর সমান, আর লম্ব বরাবর যেটা যাবে সেটা আপনার এই কেবলের নিজস্ব ওয়েটের সমান। এখান থেকে আমরা রেজাল্টেন্ট টেনশন ফোর্স পাইলাম, আর এটার কত 1 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে এটার মানটা এখান থেকে বের করতে পারলাম। এই জিনিসগুলো এখানে লেখা আছে। হরিজন্টাল কম্পোনেন্ট অফ টি ইজ ইউনিফর্ম ওভার দ্য কেবল লেন্থ, অর্থাৎ হরিজন্টাল যে কম্পোনেন্টটা আছে cos θ, এটা পুরো কেবলের মধ্যে আপনার কি হয়, ইউনিফর্মলি যায়। ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার ম্যাগনিটিউড অফ ডব্লিউ, তাহলে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা ভার্টিক্যাল কম্পোনেন্টটা আপনার ডব্লিউ এর সমান। টেনশন ইজ ম্যাক্সিমাম এট দ্য লোয়েস্ট পয়েন্ট, সবচেয়ে নিচের পয়েন্ট হচ্ছে সি, তাহলে এখানে টেনশনটা ম্যাক্সিমাম হবে। আর আচ্ছা, ম্যাক্সিমাম না, এটা মিনিমাম। সবচেয়ে নিচের পয়েন্টে সি তে অর্থাৎ টেনশনটা কি হবে, মিনিমাম হবে, আর সবচেয়ে ম্যাক্সিমাম হবে এবং বি তে, অর্থাৎ সাপোর্টে এসে আপনার কি হবে, সবচেয়ে বেশি টেনশনটা ক্রিয়েট হবে। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি টেনশন পাবো আমি সাপোর্টে, আর সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে আমরা টেনশন হবে কি হয়, সবচেয়ে কম। তাহলে এই যে অ্যাজাম্পশনটা আমরা জানলাম। এখন চলে যাব প্যারাবোলিক কর্ডটা কি। When the load on the cord is uniform, the cord is curved to form parabola. যখন একটা কেবলে অথবা যখন একটা কর্ডে ইউনিফর্মলি লোড দেওয়া হয়, তখন ওই কর্ডটা কি হয়, আপনার প্যারাবোলা শেপ নিতে পারে। ঠিক আছে, আমরা প্যারাবোলা কি জানি, বৃত্তের বৃত্তের মতোই, কিন্তু যখন একটা ডিমের মতো আকার ধারণ করবে ওটাকে বলা হয় প্যারাবোলা। ঠিক আছে, এটা বৃত্ত না কিন্তু বৃত্তের কাছাকাছি আর কি, যে এটা দেখতে অনেকটা ডিমের মতো, এই শেপটাকে বলা হয় প্যারাবোলা। সেই প্যারাবোলাটা কখন নেয়, আপনার প্যারাবোলাটা শেপ নেয় আপনার যখন ইউনিফর্মলি অর্থাৎ ইউডিএল লোড যখন থাকে। আপনার এটা যদি গাড়ির রাস্তা যাওয়ার জন্য, এটা যদি রাস্তার স্ল্যাব হয় বা মেইন ডেক হয়, তখন কি হয়, এটা দিয়ে আপনার ট্রাক যাবে, কার যাবে, বিভিন্ন ভেহিকল যাবে। সো এখানে কি হয়, প্রত্যেকটা জায়গায় আপনার ইউনিফর্মলি কেবলে কি হয়, লোডটা আসতে থাকে। তো এটার জন্য এটাকে ইউডিএল দ্বারা হচ্ছে, আর ইউডিএল দিলে কেবলের শেপটা কি হয়, প্যারাবোলা। সো এভাবে ইউডিএল থাকলে কার্ভটা যদি প্যারাবোলা হয় সেটাকে বলবো প্যারাবোলিক কার্ভ। তো প্যারাবোলিক কার্ভ সম্পর্কে আমরা ডেফিনেশনটা ক্লিয়ার হলাম। এখন চলে যাব প্যারাবোলিক কার্ভের জন্য আমরা কি করলাম। Consider a cable supporting a uniform horizontally distributed load. Support cables for a suspension bridge. একটা সাসপেনশন ব্রিজের জন্য আমি কি করলাম, একটা কেবল কল্পনা করলাম যেখানে ডিটা কেবলের একটা আপার পয়েন্ট আর সিটা হচ্ছে কেবলের জন্য লোয়ার পয়েন্ট, আর ডাব্লিউটা কাজ করতেছে আপনার সিডি এর মাঝখান বরাবর। ঠিক আছে, অর্থাৎ টোটাল ডিসটেন্স যদি x হয়, x/2 তে ডাব্লিউ কাজ করবে। তো প্রতি ইউনিট ওয়াইটে যদি আপনার এই ডাব্লিউ পরিমাণ কাজ প্রতি ইউনিটে যদি ডাব্লিউ পরিমাণ লোড কাজ করে, তাহলে ডাব্লিউ বড় হাতের ডাব্লিউ বলতে হবে ডাব্লিউ এক্স, ছোট হাতের ডাব্লিউ এক্স, এক্স মানে টোটাল লেন্থ। সো এইভাবে ডাব্লিউ এর মান বের করতে হয়। এইভাবে থিটার মান আমরা অলরেডি দেখেছি কিভাবে। আর ওয়াইটাকে বলা হয় সেক। আমরা একটা নতুন টার্ম শিখলাম যে একটা তার যখন ঝুলে যায়, ঠিক আছে, ওই আপার পয়েন্ট থেকে লোয়ার পয়েন্ট পর্যন্ত ডিসটেন্সটাকে বলা হয় সেক। ঠিক আছে, সেক। With loading on the cable from the lowest point C to D given by the internal tension force F and the vertical load W equal to এত। এইটা হচ্ছে জাস্ট এমনি আগে যেটা শিখে এসেছি ওটাই দেখাইলো। আমরা এখন চলে যাব যে দ্বিতীয় দ্বিতীয় যে সংজ্ঞাটা ছিল, দ্বিতীয় যে টাইপ ছিল ক্যাটেনারি। ক্যাটেনারি কি জিনিস? সো এটা হচ্ছে আনলোড কেবল। আনলোড বলতে এখানে কি থাকবে না, এই কেবলে কোনো আপনার রাস্তা থাকবে না, কোনো স্ল্যাব থাকবে না, গার্ডার থাকবে না। এটা জাস্ট এই কেবলটা নিজেই কি একজনকে একজন সাপোর্ট দেওয়ার জন্য নিজেরাই এই কেবলটা কি হয়, তৈরি হয়। ঠিক আছে, এ থেকে বি তে আমি সাপোর্ট দেওয়ার জন্য কি এই কেবলটা তৈরি করলাম। সো এই কেবলটা নিজস্ব ওয়েট থাকবে। সো এখানে বলা হচ্ছে কনসিডার এ কেবল ইউনিফর্মলি লোডেড বাই দ্য কেবল ইটসেলফ। সো এই কেবলটা নিজেই ইউনিফর্মলি লোডেড, যে এখানে যে লোডটা আছে এটা প্রত্যেকটা জায়গায় ইউনিফর্মলি কাজ করতেছে। হ্যাঙ্গিং আন্ডার ইটস ওন ওয়েট। সো এটা নিজস্ব ওয়েটে আপনার হ্যাং করে আছে। এখানে নিচে কি নাই, নিচে কোনো আগের মতো ইউডিএল নাই, অর্থাৎ আগের মতো কোনো এক্সট্রা স্ল্যাব নাই, কিছু নাই, শুধু কেবলটাই আছে এবং এই কেবলের নিজস্ব ইউডিএল এর মতো কাজ করবে ওয়েটটা। এটাকে বলা হচ্ছে ক্যাটেনারি। বাস পার্থক্য একটুতে। হ্যাঁ, with loading on the cable from the lowest point C to D given W equal to the triangle intervals। আচ্ছা, আগের মতই বলা হলো, এখানে আমাদের কিছু নাই। ক্যাটেনারির জন্য জাস্ট ভাগ করে ক্ষুদ্র একটা অংশ নিয়ে এখানে কিভাবে ফর্মুলা গুলো আসছে এগুলো দেখাইতেছে। একটা জিনিস খেয়াল করেন, কেবলের যে লেন্থটা, কেবলের যে নিজস্ব লেন্থ, এটাকে এস দ্বারা ডিনোট করা হবে। তো আমরা ম্যাথ করার সময় কনফিউজ হবো না। এস বলতে বুঝে কেবলের নিজস্ব লেন্থ, আর এদিকে যে লম্বা লম্বি লেন্থ বুঝে এটাকে এক্স বলা হয়। আর টোটাল এদিকে এক্স আর ওদিকে এক্স দুটো মিলে আপনার এল হয়। সো এই জিনিসটা যেন ভুল না হয়। ঠিক আছে, আমরা
এস বলতে বুঝাবো কি কেবলের নিজস্ব লাইন, আর এল বলতে বুঝাবো কি সরাসরি সাপোর্ট টু সাপোর্ট লাইন। ঠিক আছে, সো আমরা এখন ফর্মুলাতে চলে আসি। আমাদের ম্যাথ বোঝার জন্য এই মেকানিজমটা জানতে হবে, তাহলে কিন্তু আমাদের ম্যাথে আমরা ধরা খেয়ে যাব, ম্যাথের ফর্মুলা ঠিক মতো বসাইতে পারবো না। সো আমরা অলরেডি ভিউ গুলো দেখেছি। আপনার সেটাকে বলা হয় কি প্যারাবোলিক কর্ড, কারণ এখানে নিচে ইউনিফর্ম লোড আছে। তো এটা নিয়ে আমরা কনফিউজ হব না, আমরা ফিগারটা আঁকবো সুন্দর করে। এখানে আপার পয়েন্ট থেকে কর্ডের যে লাস্ট পয়েন্ট লোয়ার পয়েন্ট এটাকে বলা হবে সেক। এটাকে ডি দ্বারা ডিনোট করা হয়, কি দ্বারা? ডি দ্বারা। সেককে ডি দ্বারা ডিনোট করা হইতেছে, আর এটাকে হ্যাঞ্জার বলে। ঠিক আছে, যে তার দ্বারা আপনার স্ল্যাব গুলা সাপোর্ট আছে কেবল থেকে, ওটাকে হ্যাঞ্জার বলে। আর টোটাল সাপোর্ট টু সাপোর্ট ডিসটেন্সকে লেংথ বলা হয়। আর এখানে যে টেনশন ফোর্সটা কাজ করবে সাপোর্টে, ওই টেনশন ফোর্সটা যে অ্যাঙ্গেল তৈরি করবে হরিজন্টালের সাথে, ওইটাকেই থিটা বলা হবে মেইনলি। তো এইভাবে এই ফিগারটা আঁকি। এখান থেকে আমি একটা ছোট ফিগার কেটে নিলাম, অর্থাৎ এই পয়েন্ট টু এই পয়েন্ট একটা ফিগার। আলহামদুলিল্লাহ, এই পয়েন্ট টু এই পয়েন্ট আমি কি করলাম, একটা ফিগার ড্র করবো। ঠিক আছে, এটা লোয়েস্ট পয়েন্ট, এটা থেকে এই পয়েন্ট একটা নিলাম। এখানে আমি এটাকে বললাম যে কিউ পয়েন্টটা এদিক দিয়ে হরিজন্টালি বের হবে টেনশন, আর এখানে এফ পয়েন্টটা ভার্টিক্যালি মানে অ্যাঙ্গেল করে বের হবে। আর এটা টোটাল এটার অ্যাঙ্গেল হচ্ছে থিটা, যেটা আমাকে বের করতে হবে। আর এই কেবলের নিজস্ব ওয়াইডকে ডাব্লিউ এক্স দ্বারা ডিনোট করা হচ্ছে। ডাব্লিউ মানে প্রতি ইউনিটে কত ওয়াইড কাজ করে সেটা। আর এর টোটাল ডিস্টেন্স, অর্থাৎ এই পয়েন্টে মিডল পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সকে আমি কি বললাম, এক্স দ্বারা ডিনোট করলাম। সো এটার নাম হচ্ছে ডাব্লিউ এক্স, গেলগা। আর এই যে যে সেকটা আছে, ঠিক আছে, এটাকে ওয়াই বলা হচ্ছে। সো ডি আর ওয়াই একই কথা। ঠিক আছে, ডি আর ওয়াই একই কথা এই ফিগারের জন্য। এখন আমরা চলে যাব যে এখানে এই জিনিসগুলো কি। এফ হচ্ছে আপনার যে টেনশনটা ক্রিয়েট হবে, অর্থাৎ এটাকে বলা হয় ম্যাক্সিমাম টেনশন। আমরা একটু আগে জেনেছি যে ম্যাক্সিমাম টেনশন হয় কোন জায়গায়, নিচে না উপরে? অবশ্যই উপরে। ঠিক আছে, সাপোর্টে। সো এফটা হইতেছে আপনার সাপোর্টের টেনশনটা। ঠিক আছে, সাপোর্ট যদি আমি এখানে এটাকে রিমুভ করি, এখান থেকে একটা এফ ফোর্স এদিক দিয়ে কাজ করবে, সো ওইটা হইতেছে এফ। সো ম্যাক্সিমাম টেনশন বের করতে বললে আপনাকে এই ফর্মুলা ইউজ করতে হবে, এফ ইকুয়াল টু রুট ওভার ডাব্লিউ স্কয়ার এক্স স্কয়ার আর কিউ স্কয়ার। এখানে আপনি দেখেন ডাব্লিউ সমান জানেন কি ইউনিট ওয়াইড, আর এক্সটা হচ্ছে টোটাল এই ডিস্টেন্সটা, মানে এইটা থেকে এইটার ডিস্টেন্সটা, অর্থাৎ এল বাই টু করলে যেটা পাবো সেটা হচ্ছে এক্স। তাহলে এক্স এর মান আমরা জানবো এল কে অর্ধেক করে। আর কিউ এর মানটা আমাকে জানতে হবে, কিউটা আমি এখনো জানি না, হোয়াট ইজ কিউ। এখানে কিউ হচ্ছে এই জিনিসটা যেটা আপনার একদম মিনিমাম যে টেনশন, ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে কিউ। তো কিউ এর মানটা আমরা এই ফর্মুলা ইউজ করে বলতে পারি কিউটা কখন হয়, যখন ডি এর মান ওয়াই এর সমান হয়ে যায়, যখন ডি ইকুয়াল টু ওয়াই হবে, এবং যখন এল এর মান, যখন এক্স এর মান এল বাই টু হবে। অর্থাৎ এল কে হাফ করলেই তো আমি কি পাই, এক্স পাই। তো যখন এক্স ইকুয়াল টু এল বাই টু পাবো, যখন এই ডি এর মান আর ওয়াই এর মান ইকুয়াল হয়ে যাবে, তখনই আমি যেটাকে কিউটা পেতে পারি সেই সময়। তাহলে কিউ ইকুয়াল টু ডাব্লিউ এক্স স্কয়ার ডিভাইড বাই টু ওয়াই। সো এখানে আপনার মান বসিয়ে দিলে এক্স এর জায়গায় আমি কি বসা দিব, এল বাই টু, আর ওয়াই এর জায়গায় ডি বসা দিলে আপনার এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ডাব্লিউ এল স্কয়ার বাই এইট ডি। তাহলে এই কিউ এর মান হচ্ছে ডাব্লিউ এল স্কয়ার বাই এইট ডি, আর এফ এর মান হচ্ছে রুট ওভার ডাব্লিউ স্কয়ার এক্স স্কয়ার কিউ স্কয়ার। সো এটাকে আমি মিনিমাইজ করব কিভাবে, এখানে কিউতে যে মানটা পাইছি ডাব্লিউ এল স্কয়ার বাই এইট ডি, এই মানটা এখানে বসিয়ে দিব, তাহলে পাই ম্যাক্সিমাম টেনশন হয় এফ প্রাইম ইকুয়াল টু কিউ স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার এল স্কয়ার বাই ফোর। আচ্ছা, আমরা কিউ এর মানটা এখানে বসাই নাই, কিউটা কিউই আছে, আমরা জাস্ট এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় বসাবো এল বাই টু। তাহলে এল বাই টু বসালে এল স্কয়ার এখানে নিচে হয়ে যাবে ফোর। ঠিক আছে, দুই দুগুণে চার, সো ডাব্লিউ স্কয়ার এল স্কয়ার বাই ফোর। এই ফর্মুলাটা একটু দেখে রাখেন বা লিখে রাখেন, এটা দিয়ে এখন ম্যাথ করতে যাব তখনই আসলে বুঝতে পারবেন যে এটা কেন কি জন্য কাজে লাগতেছে। সো ম্যাক্সিমাম টেনশন যখন বলা হবে, আমরা কিউ স্কয়ার ডাব্লিউ স্কয়ার এল স্কয়ার বাই ফোর দিয়ে অঙ্ক করতে থাকবো, কারণ অনেক সময় আমাকে এক্স এর মান দিয়েও না থাকতে পারে। আর যদি এক্স এর মান দিয়ে থাকে তখন আমি এটা দিয়ে লিখবো। তাহলে এই দুইটা ফর্মুলার পার্থক্য শুধু এটাই, যদি এক্স এর মান দিয়ে থাকে আমি এটা ইউজ করতে পারি, আর যদি এল এর মান দিয়ে থাকে এটা ইউজ করতে পারি। তো দুটাই একই জিনিস, কনফিউজ হওয়ার কিছুই নেই। ঠিক আছে, তাহলে এই দুইটা সূত্র মনে রাখবো। কিউ এর মানটা মনে রাখবো ডাব্লিউ এল স্কয়ার বাই এইট ডি, ট্যান থিটা ইকুয়াল টু ডাব্লিউ এক্স বাই কিউ, লম্ব বাই ভূমি। কিন্তু এখন আমার ট্যান থিটাটা আহামরির দরকার পড়ে না আর কি। ঠিক আছে, এখানে ট্যান থিটা ইকুয়াল টু কি, ফোর ডি বাই এল। এখানে মান বসিয়ে ওরা কি বের করলো, ট্যান থিটা ইকুয়াল টু ফোর ডি বাই এল। তাহলে এই ডিটাকে আপনার এল দিয়ে যখন ডিভাইড করবে, ফোর দিয়ে মাল্টিপ্লাই করলে ট্যান থিটা পাওয়া যাবে। এখন আসি
আমাকে বলা হলো যে কেবলটা ম্যাক্সিমাম কতটুক হতে পারে, অর্থাৎ কেবলের ম্যাক্সিমাম লেন্থ কত, তার মানে কিন্তু এটা না, সরাসরি ডিসটেন্স না। কেবলের ম্যাক্সিমাম লেন্থকে এই যে এই তার বরাবর এই পুরো লেন্থটাকে বলা হচ্ছে এস ম্যাক্স। তাহলে এস ম্যাক্স হচ্ছে কি এই কেবলের পুরাই ডিসটেন্সটা, ঠিক আছে, অর্থাৎ কেবলের লেন্থ, সরাসরি কি না, ফেস টু ফেস লেন্থ না, ঠিক আছে। তাহলে এটা হবে এল প্লাস এল কিউ বাই ডাব্লিউ স্কয়ার 24 এত মানে সামথিং, এই সূত্রটা। তো এই সূত্রটার মধ্যে আপনার কিউ দেখেন, এখানে কিউ আছে এখানে কিউ আছে, যখন আমি কিউ এর মান বসিয়ে দিব তখন আমি কি পেয়ে যাই, এই ফর্মুলাটা আরেকটু ছোট হয়ে যায়, খেয়াল করেন, এল প্লাস 8 ডি স্কয়ার বাই 3l মাইনাস 32 ডি 4 বাই 4l কি, অর্থাৎ এই পুরো ফর্মুলাতে আপনার শুধু ডি আর এল লাগে আর কিছুই না। তো আপনার যদি সেকের মানটা দিয়ে দেয় কত সেক হয় তারটার জন্য, আর টোটাল সাপোর্ট টু সাপোর্টের ডিসটেন্সটা দিয়ে দেয়, তাহলে আপনি কি পেয়ে যাবেন, আপনি এই কেবলের সম্পূর্ণ দৈর্ঘ্য পেয়ে যাবেন, বাস। তাহলে আমাকে তিনটা সূত্র শুধু মনে রাখতে হবে, একটা হচ্ছে কি ইকুয়াল টু ডাব্লিউ এল স্কয়ার বাই 8d, এফ প্রাইম ইকুয়াল টু কিউ স্কয়ার ডাব্লিউ স্কয়ার এল স্কয়ার বাই 4, আর এস ম্যাক্স ইকুয়াল টু এল প্লাস এই ফর্মুলাটা। তাহলে একটা দুইটা তিনটা, এই তিনটা সূত্র খাতায় লিখে রাখেন, এরপর আমরা ম্যাথে চলে যাব, আর কোনো কথা নেই, ঠিক আছে। ম্যাথে যাওয়ার আগে আমাদেরকে আরেকটা ক্যাটাগরি শিখতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ ক্যাটেনারি। আমরা তো জানিছি যে যখন এখানে ইউডিএল থাকবে না, আমরা একটু আগেরটার সাথে কম্পেয়ার করি, দেখেন এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অর্থাৎ ইউডিএল আছে, কারণ এই এই জায়গা দিয়ে গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, ট্রেনও যেতে পারে, এখানে কেবল সাপোর্টিং হ্যান্ডার আছে, এই জায়গায় ইউনিফর্ম লোড কাজ করতেছে। কিন্তু এখানে কোনো ইউনিফর্ম লোড নেই, কেবলটা নিজে ইউনিফর্মলি কাজ করবে, অর্থাৎ এই লোড গুলো এখানে কি প্রতি ইউনিট ওয়াট হিসাবে কাজ করবে প্রত্যেকটা লোড। সো কেবলটা নিজে যেহেতু ইউনিফর্মলি কাজ করবে, এটাকে বলা হচ্ছে ক্যাটেনারি। ক্যাটেনারির জন্য ফর্মুলাগুলো একটু ভিন্ন, খেয়াল করেন, একটা ক্যাটেনারিকে যখন কাটবো তখন মনে রাখতে হবে ক্যাটেনারি এই এল সেম আগের মতো, এল কে যখন অর্ধেক করবো তখন আপনার এক্স পাওয়া যাবে। সো এল এর হাফ হচ্ছে এখান থেকে এখানে, এই ডিস্টেন্সটাকে এক্স বলা হচ্ছে, আর এখানে যে সেকটা হচ্ছে সেটাকে ওয়াই বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ক্যাটেনারির জন্য একটু ভিন্ন। আর এই যে দেখেন উপরের আপার লেয়ার থেকে একদম লোয়ার লেয়ার পর্যন্ত ডিস্টেন্সটাকে ডি বলা হচ্ছে, কিন্তু আপনার এখানে জিরো হবে কি আরো একটু নিচে, কিন্তু প্যারাবোলিক কর্ডে আপনার এটা নিচে যাইতে পারে না, ঠিক আছে। কিন্তু ক্যাটেনারিতে আপনার যখন সেকটা হবে সেকটা একটু বেশি হবে, ঠিক আছে। সো নিচের ডিস্টেন্সটাকে বলা হচ্ছে কে, নিচের ডিস্টেন্সটাকে বলা হচ্ছে কে, আর এই পয়েন্ট থেকে উপরের ডিস্টেন্সকে বলা হচ্ছে ডি। তাহলে কে প্লাস ডি ইকুয়াল টু ওয়াই, টোটাল সেক হচ্ছে ওয়াই। তাহলে আপনার এখানে দেখেন ফর্মুলাটা ওয়াই ইকুয়াল টু ডি প্লাস কে আমরা কোত্থেকে পাই, ফিগার থেকে কম্পেয়ার করে পাই। এখান থেকে উপরের ডিস্টেন্স হচ্ছে ডি, নিচেরটা হচ্ছে কে, তাহলে টোটাল হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু ডি প্লাস কে। একটা ফর্মুলা শিখে ফেললাম টোটাল সেকের। এখন আপনাকে আরেকটা ফর্মুলা জানতে হবে, আপনাকে যদি টোটাল সেক বের করতে বলে, যদি ডি কে জানা না থাকে, সেক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে কে বাই টু ই এক্স বাই কে প্লাস ই মাইনাস এক্স বাই কে। এই ফর্মুলাটা দিয়ে আমরা কি করতে পারি, ওয়াই এর মান বের করতে পারি। অথবা আমরা ওয়াই তো বের করলাম, কোনো কারণে আমাকে এক্স বের করতে হলো, ঠিক আছে। কেবলটার এই লেংথ আর কি, নিজস্ব লেংথ না, মানে ফেস টু ফেস লেংথ কত হবে, এটা হচ্ছে এক্স বলতে কি কেবলের মিডল মিডল পয়েন্ট থেকে সাপোর্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু হবে কে লন এস প্লাস রুট ওভার এস স্কয়ার প্লাস কে স্কয়ার ডিভাইড বাই কে। তাহলে একটা শিখলাম, দুইটা শিখলাম, তিনটা শিখলাম। এখানে আরেকটা ফর্মুলা আছে এস, এস মানে কি, এস মানে যেটা জেনেছিলাম সেটা হচ্ছে কেবলের নিজস্ব কি লেংথ, তাহলে কেবলের নিজস্ব লেংথ, এখান থেকে এটা পুরোটাকে বলা হচ্ছে এস। তাহলে এস ইকুয়াল টু হবে কে বাই টু ই টু দি পাওয়ার এটা। তাহলে খেয়াল করেন এস আর এটা প্রায় সেম, এস সমান বের করতে গেলে এটা মাইনাস হবে, আর যদি আমি ওয়াই ইকুয়াল টু বের করতে যাই তখন সেটা হবে প্লাস। তাহলে এই দুইটা ফর্মুলা সেম, ওয়াই ইকুয়াল টু জানলাম কি, এক্স ইকুয়াল টু জানলাম কি, তাহলে একটা দুইটা তিনটা চারটা ফর্মুলা লিখে রাখবো। ট্যান থিটাটা তেমন ইউজ হয় না, তবে কে ইকুয়াল টু এই ফর্মুলাটা ইউজ হয়। কে ইকুয়াল টু হবে কিউ বাই ডাব্লিউ, কে এর মান হবে কত, কিউ বাই ডাব্লিউ, কিউ কে যখন আমি ডাব্লিউ দিয়ে ডিভাইড করব তখনই আমি কি পাবো, কেটা পাবো, ঠিক আছে। তাহলে এই কেটা বের করার জন্য আমাকে কি ফর্মুলা ইউজ করতে হবে, কিউ বাই ডাব্লিউ। আর এফ ম্যাক্স হবে ম্যাক্সিমাম টেনশন ফোর্স কখন হবে, যখন ওয়াই কে আমি এই ওয়াই মানে ম্যাক্সিমাম সেক কে যখন আমি এটার ইউনিট ওয়াট দিয়ে গুণ দিব, অর্থাৎ ডাব্লিউ দ্বারা গুণ দিব। সো ওয়াই ইন্টু ডাব্লিউ হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স, টেনশন ফোর্স। তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা সূত্র লিখে রাখতে হবে ক্যাটেনারির ম্যাথের জন্য। এগুলো লিখে রাখেন, আমরা ম্যাথে চলে যাব, ঠিক আছে। ম্যাথ গুলো খুবই ইজি, কোয়েশ্চেন গুলো একটু বুঝতে হবে আর কি। সো আমরা 361 নম্বর, আপনাদের যাদের কাছে ফেরিসের বইটা আছে মেকানিক্স এর, 361 নম্বর ম্যাথ করলে এই ম্যাথটা চলে আসবে।
কোয়েশ্চেনটা ওখানে পড়তে হবে ভালো করে। ওই ম্যাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই কর্ডটাকে বলা হয় প্যারাবোলিক, কারণ এখানে ইউডিএল দেখা যাচ্ছে, ঠিক আছে। প্রতি ইউনিট ওয়াইড হচ্ছে কত, 6 ইউনিট ওয়াইড হচ্ছে 6 করে, 6 এলবি করে। আর এটার সেকটা দেওয়া হলো 60 ফিট করে, ঠিক আছে। তাহলে আমি সেক ডি ইকুয়াল টু 60 ফিট, আমি জানি প্যারাবোলিক কর্ডের জন্য কোনো কে লাগে না, ওয়াই লাগে না, ডি দিয়ে কাজ করে ফেলতে পারি। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে ডি 60 ফিট। টোটাল লেন্থ হচ্ছে ফেস টু ফেস লেন্থ হচ্ছে কত, স্প্যান, এটাকে বলে স্প্যান। সাপোর্ট টু সাপোর্টের ডিসটেন্সকে কি বলা হয়, স্প্যান। সো স্প্যান এল ইকুয়াল টু 800 ফিট, 800 ফিট দেওয়া আছে, সেক দেওয়া আছে, ইউনিট ওয়াইড দেওয়া আছে, লিখলাম। ম্যাক্সিমাম টেনশন এফ ম্যাক্স কত, অর্থাৎ এই পয়েন্ট থেকে যে ফোর্সটা বের হচ্ছে ওইটা কত, এফ ম্যাক্স কত। আমরা তো অলরেডি সূত্র শিখে এসেছি, আমরা আমাদের জন্য এই জন্য ম্যাথটা খুব ইজি। আমরা এফ ম্যাক্স ইকুয়াল লিখবো রুট ওভার কিউ স্কয়ার প্লাস ডাব্লিউ এল বাই 2 স্কয়ার, বাস শেষ। এখন আমাকে দেখতে হবে ডাব্লিউ এর মান জানি, এল এর মান জানি, কিন্তু কিউ এর মান জানি না। তো আমরা কিউ এর মানটা আবার আলাদা এই সাইডে করে লিখবো, কিউ ইকুয়াল টু ডাব্লিউ এল স্কয়ার বাই 8d, এটাও আমি জানি, সূত্র শিখে এসেছি। সো এখানে মান বসিয়ে দিয়ে কি করলাম, 800 এলবি বের করলাম। এই 800 এলবিটা এখানে বসিয়ে দিলে আমি কি পেয়ে গেলাম, ম্যাক্সিমাম ফোর্স পেয়ে গেলাম, যেটা হবে এলবি। সো ইউনিট দিতে কিন্তু ভুল করবেন না, অনেকে ইউনিটটা ঠিক মতো বসায় না, কিন্তু ম্যাথে এখানে মার্ক ছুটে যাবে। সো ফোর্সের মান কি হবে, এলবি। তাহলে ম্যাক্সিমাম টেনশন ফোর্স বের করে ফেললাম, শেষ। এই ম্যাথে আর কোনো কিছুই নেই। এখন চলে যাব পরবর্তী ম্যাথে। এটাতে দেখি কি বের করতে বলা হলো। আমাকে সেম আরেকটা প্যারাবোলিক কর্ড দেওয়া হলো, এটার সেক হচ্ছে ডি ইকুয়াল টু 10 ফিট, অর্থাৎ এটা তারটা কতটুকু পর্যন্ত নামতে পারে সেটা হচ্ছে, সেটাকে সেক বলা হয়। ইউনিট ওয়াইড ডাব্লিউ এর মানটা দেয়া নাই, স্প্যান লেংথ দেয়া আছে 200 ফিট, অর্থাৎ এল ইকুয়াল টু 200, ডি ইকুয়াল টু 10। তারপরে এফ ম্যাক্স কত, এফ ম্যাক্স ও দেয়া আছে। তাহলে আমাকে কোয়েশ্চেন করতে হবে। তো যাদের কাছে ফেরিসের বই আছে, কোয়েশ্চেন গুলো মাস্ট পড়তে হবে, ঠিক আছে। আর বই ছাড়া কিন্তু এখানে স্কোর সহজে পার পাওয়া যাবে না, তো বই কিন্তু সবারই নিয়ে নিতে হবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। এখানে আমার ম্যাক্সিমাম ফোর্সের মান দেয়াই আছে, যেটা আমি কত ম্যাথে কি করছি, ফোর্স বের করছি। আর এখানে বের করতে হবে আপনার লোডটা কত। সো সেম একই সূত্র, শুধু আননোন থাকবে ডাব্লিউ। তো আমি ম্যাক্সিমাম ফোর্স যেহেতু দেওয়া আছে, ম্যাক্সিমাম ফোর্সের সূত্রটা অ্যাপ্লাই করলাম, এফ ম্যাক্স ইকুয়াল টু রুট ওভার কিউ স্কয়ার প্লাস ডাব্লিউ এল বাই 2 স্কয়ার, বাস শেষ। এটা লিখলাম। লিখে আপনার কি করব, এফ ম্যাক্স এর মান বসিয়ে দিব। আপনার কিউ এর মানটা আমি জানি না, কিউ এর মানের জন্য কিউ যে সূত্র সেটা লিখে দিব। কিউ সূত্রটা কি, ডাব্লিউ, আমি তো ভুলে গেছি কিউ সূত্র কি ছিল, একটু দেখে আসি তাহলে। হ্যাঁ, ডাব্লিউ এল স্কয়ার বাই 8d। তাহলে চলে আসলাম, ডাব্লিউ এল স্কয়ার বাই 8d, ঠিক আছে। এটা হচ্ছে কিউ সূত্র। সো এখানে কিউর উপর স্কয়ার করছে, তাহলে কিউর উপর একটা স্কয়ার বসাই দিলাম। এখানে ডাব্লিউ এল বাই 2, ডাব্লিউ এর মান জানি না, এখানে ডাব্লিউ এর মান জানি না, এই জন্য ডাব্লিউ এইভাবে রয়ে গেল। এফ এর মান জানি, এফ এর মান বসিয়ে দিলাম। এখানে যখন এগুলোকে ক্যালকুলেটর ইউজ করে, সরি, আই ওয়াজ ডিস্টার্ব বাই আমি আসলে দুঃখিত, হঠাৎ করে ক্লাস করতে করতে দেখি যে পিছনে একটা বিড়াল চলে এসেছে। বেসিক্যালি আমি রুমে একাই থাকি, তো হঠাৎ করে একটা জিনিসের উপস্থিতি দেখে ভয় ভয় লেগে উঠেছিল। আর কিছুই না, বেসিক্যালি আমি বিড়াল ভয় পাই না টোটালি, হঠাৎ করে দেখলাম তো। তো যাই হোক, আপনারা ডিস্ট্রাক্ট হবেন না, আমরা ম্যাথে চলে আসি। সো আমরা ক্যালকুলেটর ইউজ করে দেখেন কি করলাম, এখানে হোল স্কয়ার করলাম, হোল স্কয়ার করলাম, কিন্তু ডাব্লিউটা কি মান জানি না, যেহেতু শুধু ডাব্লিউর উপর এভাবে মানটা লিখে রাখলাম। সো মানটা লিখে রাখলাম, এখান থেকে আপনার আননোন কি আছে, ডাব্লিউ আছে, ডাব্লিউটার মান বের হয়ে গেল 4 এলবি পার ফিট। তার মানে কি, আপনার স্টেপ বাই স্টেপ গেলাম, ডাব্লিউটা আননোন থেকে গেল, সো ডাব্লিউ এর মানটা বসিয়ে কি করলাম, এলপি পার ফিট বসালাম। মনে রাখতে হবে ইউনিটটা যেন ভুল না হয়, ডাব্লিউ এর মান কিসি বসাইছে, পার ফিটে এত এলবি কাজ করতেছে, কারণ এটা আমাদের ইউনিট ওয়াইড বোঝায়, ঠিক আছে, অর্থাৎ প্রতি ইউনিটে কত ওয়াইট কাজ করে। হ্যাঁ, এভাবে করে আমাকে কি করলাম, দুইটা ফর্মুলা ইউজ করে আমি ডাব্লিউ ইউজ করে ফেললাম, ডাব্লিউটা বের করে ফেললাম। দুইটা ম্যাথ আছে এখানে, যে দুইটা দেখলাম দুটোটা খুব ইজি ছিল, স্টেপ বাই স্টেপ করে ফেলছি দুইটা ফর্মুলা ইউজ করে, ঠিক আছে, প্যারাবোলিক করার জন্য। এখন আরেকটা ম্যাথে চলে যাব, এটাও সেম, আপনি দেখেন ডাব্লিউ এর মান অর্থাৎ ইউনিট ওয়াইডটা দেওয়া আছে, আর ম্যাক্সিমাম সেকটা দেওয়া আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম সেক না, এটা হচ্ছে আপনার স্প্যান লেংথ। এখানে টোটাল কত স্প্যান সেটা দেওয়া আছে এস ম্যাক্স, তার মানে আমাকে এস ম্যাক্স এর সূত্র ইউজ করতে হবে। এস ম্যাক্স দেওয়া মানে কি, ওই যে সূত্র ইউজ করতে হবে। আমরা নতুন একটা সূত্র এই ম্যাথে শিখবো। এস ম্যাক্স মানে এই যে এই কেবলটার পুরাটার লেংথ, এখান থেকে ঘুরিয়ে আসলে যেটা হয় সেটা 400 ফিট। আর সাপোর্ট টু সাপোর্ট স্প্যান লেংথ হচ্ছে 398 ফিট, সেটা দেওয়া হলো। এখন আপনাকে কি করতে হবে, সেক কত হবে ডি সেটা বের করতে হবে, এবং ম্যাক্সিমাম টেনশন ফোর্স বের করতে হবে। সো আপনি ডিটা কিভাবে বের করবেন, আপনি যে আপনার যে এস ম্যাক্স দেয়া আছে, এস ম্যাক্স এর ফর্মুলাটা লিখে ফেলেন আগে। ফর্মুলা লিখে ফেলে আপনি এল এর মান বসিয়ে দিলে আননোন থাকে কে, ডি।
সো আমি কিন্তু এই পোর্শনটাকে ডিনোট করব, নেগলেক্ট করব। কেন? কারণ এখানে ডি এর উপর 4, এল এর উপর কিউ, এই অংশটা অনেকটা ছোট হয়ে যায় আর কি। ক্যালকুলেটরে যখন আমি মান বসাবো এটা 0.0001 অথবা 0.002 এইরকম একটা মান আসবে। তো আমি এই মানটাকে কি করে ফেললাম, নেগলেক্ট করে ফেললাম। সো এটা চলে গেল। এল এর মান বসালাম, এখানে এল এর মান বসালাম, এখানে ডিটা আননোন থাকলো, এস ম্যাক্স এর মান বসালাম, তাহলে আপনার কার মান বের হয়ে গেল, ডি এর মানটা ইজিলি বের হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসি, ডি এর মান বের হয়ে গেল। এখন এফ প্রাইম মানে ম্যাক্সিমাম ফোর্স বের করতে হবে। ম্যাক্সিমাম ফোর্স বের করতে হলে আমার কিউটা থাকে আননোন। তো আগে কিউটা বের করব, কিউ ইকুয়াল টু ডাব্লিউ এল স্কয়ার বাই 8d। এল এর মান বসালাম, ডি এর মান বসালাম, কিউটা বের হলো এলবি। আর ম্যাক্সিমাম টেনশন ফোর্সে কিউ এর মান বসালাম, ডাব্লিউ এল এর মান বসিয়ে ম্যাক্সিমাম ফোর্স বের করে ফেললাম, শেষ। তাহলে স্টেপ বাই স্টেপ করতে হবে আপনাকে। যখন দেখছেন এই ডাটাটা দিয়ে আছে, এই সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে? যখন আরেকটা দিয়ে আছে তখন ওই সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে? তাহলে প্যারাবোলিক কোঅর্ডিনেট ম্যাথগুলো এরকম খুব ইজি হয়। সো বেসিক্যালি আমি প্যারাবোলিক কোঅর্ডিনেটের জন্য আরেকটা ম্যাথ করব, যেটা হচ্ছে আপনার সাপোর্ট গুলো। আগের ম্যাথ গুলোতে সবগুলো সাপোর্ট কি ছিল, একই এলিভেশনে ছিল, কিন্তু এখন ম্যাথটা দেখেন আপনার সাপোর্টটা কি না, একই এলিভেশনে না। এই সাপোর্ট থেকে বি সাপোর্ট কি একটু উঁচুতে, খেয়াল করছেন? তো এই ডিসটেন্সটাকে বলা হচ্ছে আপনার 15 ফিট। অর্থাৎ এ থেকে বি এর ভার্টিক্যাল ডিসটেন্স 15 ফিট। আর নিচে যে সেক হলো, এ থেকে যে নিচে অল্প সেক হলো, এটা হচ্ছে কত, 5 ফিট। তাহলে টোটাল সেক কত হবে আপনার, সবচেয়ে উপরের পয়েন্ট থেকে নিচের পয়েন্ট, এটাকে বলা হচ্ছে টোটাল সেক। অর্থাৎ 20 ফিট হচ্ছে আপনার টোটাল সেক, শেষ। এখন আসেন, আপনাকে কি বের করতে বলা হলো, আপনাকে ইউনিট ওয়াইড 4 এলবি পার ফিট 4 করে দেওয়া হলো। অর্থাৎ এখানে যেই প্রতি ইউনিটে কত, প্রতি ফিটে কত ওয়াইড কাজ করে এটা দেওয়া হলো। তাহলে আপনি এখান থেকে আর কি করলেন, ওরা ওরা এটা কিসে দিয়েছে এটা, আচ্ছা, আমরা একটা নতুন জিনিস শিখবো, খেয়াল করেন। আমি নিজেও কনফিউজ হয়ে গেছিলাম, লেখা যেহেতু বোঝা যাচ্ছিল না। ওরা দিচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু 4 ও জেড, ওস বলে এটাকে, 4 ওস পার ফিট। এখন আমাকে নিয়ে যেতে হবে, এটা যেহেতু ফিটে আছে আমাকে এলবি তে নিয়ে যেতে হবে, কারণ বিজিএস ইউনিটে ফিটের সাথে এলবি সম্পর্ক। ঠিক আছে? আমি ওস দিয়ে ম্যাথ করতে পারবো না। সো কোনো কারণে যদি ইউনিট ওয়াইডে ওস দেখেন, আপনাকে কি করতে হবে, সরাসরি সেটাকে এলবি তে কনভার্ট করতে হবে। সো আপনাকে এলবি তে নিয়ে যেতে হলে 16 দ্বারা ডিভাইড করতে হবে। যে মানটা দিয়ে দেখ আপনাকে কি করতে হবে, 16 দ্বারা ডিভাইড করে এটাকে এলবি তে নিয়ে যেতে হবে। সো আমি ওস থেকে কি করলাম, কনভার্ট করে এলবি অর্থাৎ পাউন্ডে নিয়ে গেলাম, শেষ। তাহলে এত পাউন্ড পার ফিট বের হলো। এখন আপনার স্প্যান লেংথ দেওয়া আছে 300 ফিট, টোটাল স্প্যান লেংথ দেওয়া হলো। এখন আপনার এখানে কি লিখলো, একটা সাপোর্ট আর একটা সাপোর্ট চাইতে 15 ফিট হাইয়ার, এই কথা বলা হলো। সেক ডি সমান 5 ফিট ফ্রম দ্য লোয়ার সাপোর্ট, তাহলে লোয়ার সাপোর্ট যেটা এটা থেকে সেক ডি হচ্ছে 5 ফিট, এটা দেওয়া হলো। সো আপনাকে এখন এই দুটা সাপোর্টের জন্য কিউ এর সূত্র অ্যাপ্লাই করবো, আর কিছুই না। কিউ এর সূত্র, অর্থাৎ এ বিন্দুর জন্য একটা কিউ হবে, বি বিন্দুর জন্য আরেকটা কিউ হবে। ঠিক আছে? এটাই মাথায় রাখতে হবে। সো আমরা এ বিন্দুর জন্য কিউর সূত্র হবে ডাব্লিউ এল স্কয়ার ডিভাইড বাই 2, কত জানি ছিল, ডাব্লিউ এল স্কয়ার বাই 8d। আমি তো এখন এল এর মান জানি না, এল এর মান জানি কিন্তু এই এই ম্যাথটার জন্য আমার এর বিন্দুর জন্য টোটাল এল কাজ করবে না। কারণ কি, এটার এখানে প্রথম অর্ধেক একরকম, পরের অর্ধেক আরেক রকম হাইটের কারণে। ঠিক আছে? এই জায়গায় যেই পরিমাণ আপনার ইফেক্ট আসবে, এই জায়গায় ইফেক্টটা আরেকটু বেশি আসবে। সো আমি কিন্তু টোটাল এল ইউজ করতে পারবো না। সো এই কিউ সূত্র আমি অ্যাপ্লাই করার সময় আমাকে মাথায় রাখতে হবে, আমি যে এফ এর দুটো সূত্র শিখেছিলাম শুরুতে, খেয়াল করেন, একটা ছিল ডাব্লিউ স্কয়ার এক্স স্কয়ার কিউ স্কয়ার, আর একটা ছিল কিউ স্কয়ার ডাব্লিউ স্কয়ার এল স্কয়ার ডিভাইড বাই 4। সো আপনি সরাসরি এলটা এখন ইউজ করতে পারবেন না, আপনাকে কি করতে হবে, ডাব্লিউ স্কয়ার এক্স স্কয়ার ডিভাইড বাই কিউ স্কয়ার, অর্থাৎ এই এক্স ইউজ করতে হবে। এবং কিউ এর বেলায় আপনি কি করতে পারবেন না, সরাসরি এল এর মান ইউজ করতে পারবেন না, আপনাকে ডাব্লিউ এক্স স্কয়ার ডিভাইড বাই টুয়াইস ওয়াই ইউজ করতে হবে। কারণ আপনার এখন কি নাই, এটা পুরাটা সেম এলিভেশনের নাই। তাহলে আমি মনে রাখবো কিউ ইকুয়াল টু কি সূত্রই হবে এখন, ডাব্লিউ এক্স স্কয়ার ডিভাইড বাই 2y, ডাব্লিউ এক্স স্কয়ার ডিভাইড বাই 2y, অর্থাৎ এল কে এক্স দ্বারা ডিনোট করব এবং এখানে আপনার হয়ে যাবে টুয়াইস ওয়াই। সো আমি চলে যাই সূত্রে, অর্থাৎ ম্যাথে চলে যাই, তাহলে দেখি তাদের সাথে মিলিয়ে। তো যখন দেখবেন যে দুটো সাপোর্ট একই এলিভেশনে নাই, তখনই আপনাকে কি করতে হবে, যখন দেখবেন আপনার সাপোর্ট একই এলিভেশনে নাই, তখনই আপনাকে
আলাদা আলাদা করে এই ডিস্টেন্সটা গুণ করতে হবে, অর্থাৎ তখন আমি টোটাল লেন্থ বের করবো না ম্যাক্সিমাম টেনশনের জন্য। তাহলে বি বিন্দুর জন্য ম্যাক্সিমাম টেনশন হচ্ছে ডাব্লিউ এইচ এ, আমি টোটাল এটাকে ধরলাম 300 ফিট, এটা যেটা দিয়ে আছে, আর প্রথম অর্ধেকটাকে ধরলাম এক্স, তাহলে বাকিটা হবে কত, 300 মাইনাস এক্স। সো আমাকে এই জিনিসটাই বের করতে হবে, ঠিক আছে, এই জিনিসটা এভাবে লিখতে হবে। আমার এই কোয়েশ্চেনের, আমার এই ম্যাথের কোয়েশ্চেনটা ছিল এরকম যে এক্স এর মান কত, এক্স এর মান কত আসবে, এবং এই টোটাল এ থেকে বি পর্যন্ত টোটাল কেবলের স্যাগের মান কত হবে, সরি টোটাল কেবলের লেন্থ কত হবে, যেটাকে এস ম্যাক্স বলা হচ্ছে, ঠিক আছে, এই কেবলের জন্য এস ম্যাক্স কত হবে। সো যেহেতু এটা সাপোর্টটা এই এলিভেশনে নাই, অর্থাৎ এভাবে নাই, আমাকে কিন্তু এস ম্যাক্স আমি ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো না, আমাকে ভাগ ভাগ করে অঙ্ক করে যেতে হবে। সো ভাগ ভাগ কিভাবে করব, আচ্ছা চলে যাই। আমরা বি পয়েন্টের জন্য ওরা আগে লিখলো, সমস্যা নেই, আমরা এ পয়েন্টের জন্য দেখি কিভাবে লিখছে। এ পয়েন্ট হচ্ছে ডাব্লিউ এক্স স্কয়ার ডিভাইড বাই 2y। সো ডাব্লিউ এর মান তো এটাই 0.25, এক্স স্কয়ার মানে এই যে এ থেকে আমি এক্স টাই কাট করব, ঠিক আছে, এ থেকে এক্স ডিসটেন্স আসবে, ডাব্লিউ এক্স স্কয়ার ডিভাইড বাই 2, সূত্রের 2, আর এটার এর জন্য sec কত, এ থেকে sec হচ্ছে 5, তাহলে এই জন্য 2y। তাহলে আমি এর জন্য যে টেনশন পাবো, আরেকটা কথা, প্রত্যেকটা সাপোর্টে টেনশন গুলো সেম হবে, এখানে যে টেনশন বি এর টেনশন সেম, এই জন্য আমি কি ধরবো, এর টেনশন ইকুয়াল টু বি এর টেনশন। তাহলে বি এর টেনশন কত, ডাব্লিউ, ডাব্লিউ যেটা এই কেবলটা পুরোটা ডাব্লিউ সেম, তাহলে 0.25। আপনার ডিস্টেন্স হবে এখন এই পাশেরটা, যেহেতু বি পয়েন্ট, তাহলে ডিস্টেন্স হবে 300 মাইনাস এক্স, তাহলে 300 মাইনাস এক্স হোল স্কয়ার ডিভাইড বাই কত, ডিভাইড বাই হবে 2 ইন্টু টোটাল বি থেকে টোটাল সেক কত 20, তাহলে 2 ইন্টু 20 অর্থাৎ 40। তো এখানে আপনার ক্যালকুলেশন করে এখান থেকে এক্স এর মান বের হয়ে যায় 100 ফিট। তো আমি একটা আনসার বের করে ফেললাম যে এক্স এর মান কত, 100 ফিট। আর এক্স বলতে কি, আমাকে বলছে কোশ্চেনে এক্স বের করে এইভাবে না, কোশ্চেনে বলছে এ থেকে কত দূরত্বে সেকটা হয়, এ থেকে কত দূরত্বে সেকটা হয়, ম্যাক্সিমাম সেক হয় সেটা বের করো। তো আমি বলবো এ থেকে 100 ফিট দূরত্বে ম্যাক্সিমাম সেক হয়। আর যদি বলা হয় যে কোশ্চেনে বি থেকে কত দূরত্বে ম্যাক্সিমাম সেক হয়, তখন আপনি বলবেন যে বি থেকে 300 মাইনাস 100 অর্থাৎ 200 ফিট দূরে ম্যাক্সিমাম সেক হয়। শেষ, একটা পার্ট করলাম। এখন পরবর্তী পার্টের জন্য আমাকে আবার কি করতে হবে, আলাদা আলাদা করে সেকের মান, সরি আলাদা করে ম্যাক্সিমাম এস ম্যাক্স, যেটা এস ম্যাক্স বের করতে হবে, অর্থাৎ এ এর জন্য এস ম্যাক্স এইভাবে হবে, বি এর জন্য এস ম্যাক্স আরেকভাবে হবে। সো আমি এর জন্য প্রথমে টেনশনটা বের করি কত, এর জন্য যে টেনশনটা 0.25 100 স্কয়ার বাই 2 ইনটু 5, সেটার মান কত, 250 এলবি আসছে। তো আমি একটু আগে বলেছিলাম এতে যে টেনশন বি তে সেম টেনশন, এটা এই ফর্মুলা ধরেই তো আমি কি করলাম এক্স এর মান। সো এর জন্য যে টেনশনটা পেলাম সেটা হবে কি বি এর টেনশন। তাহলে আমি এই দুটো কি করলাম, সেম ধরলাম, এ এর টেনশন ইকুয়াল টু বি এর টেনশন অর্থাৎ 250 এলবি। তো আমি 250 এলবি পেয়ে গেলাম। সো আমি এফ এ অর্থাৎ এ পয়েন্টের জন্য টোটাল যে টেনশন সেটা বের করলাম। এফ এ ইকুয়াল টু, এটা হচ্ছে টোটাল টোটাল টেনশন, আর এই কিউ এটা যখন আপনার তারটা যখন খণ্ডিত তখন, তাহলে টোটাল টেনশন এফ এ ইকুয়াল টু কিউ স্কয়ার ডিভাইড বাই ডাব্লিউ এক্স স্কয়ার। যেহেতু আমার এখন এটা একই সাপোর্টে না, আমি এল ইউজ করতে পারবো না। সো এইভাবে করে আমি কি করলাম, ম্যাক্সিমাম এফ এ বের করলাম 254.1। এখন আপনার এস, এস মানে কি, এখান থেকে এই পোর্শনের দূরত্ব, এস ইকুয়াল টু হবে হাফ। হাফ কেন দিলাম, আগেরটা তো আমরা ডাইরেক্টলি পুরাটা ধরতাম, এখন তো আমি অর্ধেক নিলাম। তো অর্ধেক নিছি এই জন্য এখানে হাফ, সেই হাফটা খেয়াল করবেন অনেক সময়, ঠিক আছে, সাপোর্ট যখন একই এলিভেশনে থাকবে না, অনেক কমপ্লেক্সিটি এসে যাবে, তার মধ্যে এটা একটা। তাহলে এস ইকুয়াল টু হাফ এল প্লাস আগের সূত্রটাই। তো এখানে মানটা বসিয়ে দিয়ে আমি কত বের করলাম, এস এ 100 ফিট, এস এর মান কত আসছে 100 ফিট, অর্থাৎ এখান থেকে এটা পুরোটা কত 100 ফিট। সেম ভাবে বি পয়েন্টের জন্য আমি ম্যাক্সিমাম টেনশনটা বের করলাম কত, 257 এত, এফ এর মানটা বের করলাম। তারপর এখান থেকে এটা পুরোটা ডিসটেন্স বের করলাম হাফ দিয়ে। তাহলে এখানে এটার জন্য হাফ গুণ করছিলাম, এটার জন্য হাফ গুণ করছিলাম, তাহলে এটা ছিল 100 ফিট, আর এখানে এসে বি বের হয়েছে 202 ফিট। তাহলে এটা 100 ফিট, এটা 202 ফিট, তাহলে টোটাল ডিসটেন্স কত, এটা প্লাস এটা অর্থাৎ 302 ফিট। সো আমার এস ম্যাক্স টোটাল হচ্ছে এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ কেবলের লেন্থ 302 ফিট। শেষ, বের করে ফেললাম। তাহলে আপনাকে কি করতে হবে, যখন দেখবেন যে সাপোর্ট একই এলিভেশনে নাই, আপনাকে প্রথমে বের করতে হবে কত দূরত্বে গিয়ে সেক হয় সেই জিনিসটা। ওই জিনিসটা বের করে ফেলতে পারলে আপনি কিউ এ কত হবে, অর্থাৎ কিউ এ বলতে কি আপনার বাট হরিজন্টালি, হরিজন্টালি যে টেনশন ফোর্স যায় সেটা কিন্তু কিউ এ বলা হয়। সো এ বিন্দুতে আর বি বিন্দুতে আপনার কিউ এ কিউ বি সেম,
তাহলে কিউ এ তে যেটা বের হয়েছে বি তে সেম। আমি এখানে ম্যাক্সিমাম টেনশন যেটা উপর দিয়ে ইনক্লাইন করে যে ফোর্সটা যাচ্ছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম টেনশন, সেটা বের হয়েছে 254। ওই মানটা আমি কোথায়, ওই মানটা আমার 254টা এস এর জন্য আসলে 254 লাগে না। আপনার কোয়েশ্চেনে হয়তো এরকম ছিল যে এর জন্য ম্যাক্সিমাম টেনশন কত হয়েছে আর বি এর জন্য ম্যাক্সিমাম টেনশন কত হয়েছে, এই জন্য এই দুইটা মান বের করছে। সো কোয়েশ্চেনে একটু ইনক্লুড করে নেবেন যে এ থেকে কত দূরত্বে স্যাগ হয় অথবা বি থেকে কত দূরত্বে স্যাগ হয়, এটা বের করো। তারপর এ তে ম্যাক্সিমাম টেনশন কত, বি তে ম্যাক্সিমাম টেনশন কত, এবং এ থেকে বি পর্যন্ত কেবলের টোটাল লেন্থ কত। এই তিনটা হইতেছে এই ম্যাথের জন্য কোয়েশ্চেন। এই তিনটা কোয়েশ্চেন আমরা এভাবে করে সলভ করে ফেললাম, ঠিক আছে? একটু এফোর্ট দিতে হবে। হ্যাঁ, এবার চলে যাই আমরা, এবার চলে যাব কোথায়, আরেকটা ম্যাথে। যে ম্যাথটা করব আপনার, এটাও এক প্রকার প্যারাবোলিক কার্ভ, ঠিক আছে? প্যারাবোলিক কার্ভ, এটা কোশ্চেনে লেখা আছে যে প্যারাবোলিক কার্ভ সাপোর্টস বাই টু ওয়াইড W1 W2, ঠিক আছে, এট ইচ সাপোর্ট। তাহলে প্রত্যেকটা সাপোর্টে W1 এবং W2 দ্বারা একটা কর্ড সাপোর্ট দিয়ে আছে, অর্থাৎ টেস্ট করে আছে। এই দুইটা ওয়াইড নিয়ে কি এই কেবলটা কি এভাবে ঝুলে আছে। তো আমাকে এখন বের করতে হবে এইটার জন্য W1 এর মান কত, W2 এর মান কত। তো আমি কনফিউজ হলে চলবে না। আমি যখন এই প্যারাবোলিক কার্ভ এত চিন্তা করব, আমার যে ফোর্সটা আসছিল সেটা কি হইতো, সেটা ম্যাক্সিমাম টেনশন হইতো, তাই না? ওই ম্যাক্সিমাম টেনশনটাই তো এখন W1, কারণ এই ফোর্সটাকেই তো আপনার কে নিচ্ছে, W1 এ নিচ্ছে। তাহলে আমি কি করব, W1 এর জন্য ওই ম্যাক্সিমাম টেনশন ফোর্সটাই অ্যাপ্লাই করবো, আর কিছুই না। এটার জন্য নতুন কোনো সূত্র নাই। খেয়াল করেন, এটা আপনার ইনক্লাইন দিয়ে দিকে যাচ্ছে, ওই ফোর্সটাকে কে করতেছে, W1 টেনে নিচে নিয়ে গেছে, আর কিছুই না। তো W1 ইকুয়াল টু রুট ওভার ম্যাক্সিমাম টেনশন ফোর্স, আর W2 ইকুয়াল টু সেভ রুট ওভার ম্যাক্সিমাম টেনশন ফোর্স। যেহেতু এটা দুটো সাপোর্ট একই এলিভেশন না, আপনাকে এক্স এর সূত্র ইউজ করতে হবে, অর্থাৎ এটার জন্য এক্স হলে বাকিটা হবে 100 মাইনাস এক্স। তাহলে W2 এর জন্য কত দিব, এই সাইডে আছে কত, মিড পয়েন্ট থেকে এটা পর্যন্ত 100 মাইনাস এক্স। সো এখানে কিউটা বের করতে হবে মেনলি। তাহলে কিউর জন্য সূত্র এটা W(x²/2y), এভাবে করে বসাই দিলাম, ঠিক আছে? বসিয়ে আপনার কি করব, কিউ এর মানটা বের করব। আচ্ছা, এখন আসেন, এখানে একটা জিনিস ওরা ভুল করছে, যেটা আমার চোখে পড়লো, সেটা হচ্ছে W1 এর জন্য আমি যখন কিউ বসাতে যাব, তখন আপনার এক্স এর মান হবে কত, তখন আপনার এই মানটা জানতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে দেয়াই আছে যে এই এখান থেকে এটা এক্স বলতে বোঝাচ্ছে ওরা 10 ফিট। সো আমি এখানে 10 ফিট বসালাম। সো আমি এখানে কিউ এর মানটা 533 এই জায়গায় বসাতে পারবো, কিন্তু এই জায়গায় আমি 533 বসাতে পারবো না। এখানে একটু কারেকশন করতে হবে, ওদের ভুল হয়েছে। হ্যাঁ, ওদের ভুল হয়েছে। এই জায়গায় আমি কি করতে পারবো না, 533 বসাতে পারবো না। কারণ আমার কিউটা কি, এই জায়গায় কিউ যখন নিব তখন আমার টোটাল হাইট হয়ে যায় কত, এদিকে আছে 15 ফিট, নিচে আছে 10 ফিট, অর্থাৎ টোটাল 25 ফিট। সো আমার এখানে এক্স এর জায়গায় 25 ফিটের জন্য কি করতে হবে, বি পয়েন্টের কিউ বের করতে হবে। তাহলে আমি বলি, লিখেন বি পয়েন্টের জন্য কিউ ইকুয়াল টু, এটা তো এ পয়েন্টের জন্য, বি পয়েন্টের জন্য কিউ ইকুয়াল টু W(x²/2y), এক্স এর জায়গায় হবে কত, W 100 মাইনাস এক্স স্কয়ার ডিভাইড বাই 2y। তাহলে এখানে মান বসালে আপনার কত হয়, মান বসালে কত হয়, তারপর 2y, y এর জায়গায় কত হবে, y এর জায়গায় হবে টোটাল 20, তাহলে 2 ইন্টু 20। আর x এর জায়গায় বসাতে হবে কত, এটা যদি 10 তাহলে 90 আর কি, তাহলে W ইন্টু 90 স্কয়ার। এখান থেকে মান যেটা আসবে সেটা এখানে বসাবেন। তাহলে এই কিউটা একটু কারেকশন করে আপনারা আনসারটা ঠিকভাবে লিখবেন। এই ম্যাথে আসছে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে যে ওয়াইটা হচ্ছে কি আননোন, আপনাকে ওয়াই এর মানটা বের করতে হবে। সো এটা ইকুয়েশন আকারে বের করা যাবে, ঠিক আছে? দেখি কিভাবে বের করা যায়। আমরা জানি y ইকুয়াল টু W(x²/2), এটা কি দিল 2q, W(x²) ডিভাইড বাই 2q, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা তো হ্যাঁ, এটা কিউ সূত্র থেকে আসছে মেইনলি। আমরা জানতাম কিউ ইকুয়াল টু W(x²/2y), তাহলে y ইকুয়াল টু এটা। এখন আপনার লেফট হ্যান্ড সাইডের জন্য খেয়াল করেন, y ইকুয়াল টু কি লেখা যায়, W tan স্কয়ার, W এর মান তো 2, তাহলে 2 tan স্কয়ার ডিভাইড বাই 2q। সেখান থেকে y এর সাথে q এর একটা সমীকরণ বের হলো। আবার রাইট হ্যান্ডে যান, তখন কি পাবো, আমরা পাই এই সাইডে y আর উপরের হাইটটা কত আপনার 15, তাহলে y প্লাস। আচ্ছা, আমি একটা জিনিস ভুল বললাম, যখন আপনি এখানে কিউ এর জন্য y এর মান, বি বিন্দুতে y এর মান বসাবেন, তখন y এর মান হবে কত, এই y এর মান এটা বের হলো 0.1875। তাহলে এটা এইচ এর মান ছিল 15, তাহলে 15.75
15.1875, তাহলে এই জায়গায় বসবে কত? বি বিন্দুতে যখন কিউ বের করবেন 2 ইন্টু 15.1875, শুধু এই জিনিসটাই কারেকশন করবেন, আর উপরে হবে কত? 2 ইন্টু 90 স্কয়ার, এটাই। তাহলে দেখেন আমি ওয়াই এর মানটা কিভাবে বের করে। আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডের জন্য ওয়াই ইকুয়াল টু কিউ এর একটা ফর্মুলা বের করলাম, অর্থাৎ একটা সমীকরণ। আবার এই সাইডের জন্য আপনার দেখেন এটা হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে নিচের পোর্শনটা, আর উপরে এইচ এর মান দেয়া আছে কত? 15। তাহলে লেফট হ্যান্ড সাইডের জন্য হবে ওয়াই প্লাস 15 ইকুয়াল টু সেম আগের সূত্র 2 ইন্টু 2 কিউ। এখন ডিসটেন্স এই সাইডের জন্য কত হবে? 100 মাইনাস এক্স। তাহলে 100 মাইনাস এক্স, এটা হোল স্কয়ার হবে, এটা ব্র্যাকেটের বাইরে হবে, ঠিক আছে। এটা কারেকশন করে এখানে আরেকটা ফর্মুলা বের করলাম। সো এটা 1 নন, এটা 2 নন। আমরা কি করলাম? 1 ননকে 2 নন দ্বারা ভাগ করে এখান থেকে ওয়াই এর মানটা বের করলাম, শেষ। সো এইভাবে করে ইকুয়েশন থেকে আপনারা কি করতে হবে? আননোন ওয়াইটা বের করতে হবে, অর্থাৎ লোয়েস্ট পয়েন্ট থেকে যে সেকটা হয় সেই মানটা বের হলো। তারপর আপনার এ বিন্দুতে কিউ বের করলেন, বি বিন্দুতে কিউ বের করলেন, কিউ এর মানটা W1 এ বসালেন, বি বিন্দুর কিউটা W2 তে বসিয়ে আপনার আপনার টেনশন ফোর্স গুলো বের করছেন ম্যাক্সিমাম। সো এ বিন্দুতে বি বিন্দুতে ম্যাক্সিমাম যে টেনশন ফোর্স, ওটাই হইতেছে কি আপনার যে ওয়াইড গুলো সাপোর্ট করে আছে ওইগুলোর নিজস্ব ওয়াইড, শেষ। এভাবে করে ম্যাথ করতে হবে। সো আমরা একই ম্যাথ ক্যাটেনারি, সরি আমরা এখনো ক্যাটেনারিতে যাই নাই, আমরা এখনো প্যারাবোলিক করে আসছি। একই ম্যাথ আপনার সবকিছু দিয়ে আছে, W1 W2 এর মানও দিয়ে আছে। এখন আপনার আননোন কে, এই যে লোয়েস্ট পয়েন্ট থেকে আপনার এ সাপোর্টের জন্য যে ডিসটেন্স, ওই ডিসটেন্সটা আপনার দেয়া নাই। সো আপনাকে সেম আগে এ পয়েন্টের জন্য আপনাকে কি করতে হবে? y ইকুয়াল টু ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। y ইকুয়াল টু আসবে আপনার, এটা কত লিখছে ওরা, y2 ডিভাইডেড বাই, এটা y2 এখানে আসলে বোঝা যাচ্ছে না, আমি একটু বোঝার চেষ্টা করি। y ইকুয়াল টু W2q বাই x স্কয়ার, ঠিক আছে। x এর জায়গায় a লিখছে, 2q আছে, w এর জায়গায় W1 হবে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে w এর জায়গায় শুধু W1 হবে, আর কিছুই না। সো লেফট হ্যান্ডের জন্য আমরা আগের মতো, এর আগে যে ম্যাথের সূত্রটা ইউজ করছি সেম, y ইকুয়াল টু কি হবে? W1 2q a স্কয়ার, এক নং ইকুয়েশন। লেফট হ্যান্ড সাইডের জন্য আপনার h এর মান 16 ফিট, অর্থাৎ নিচে আছে y। তাহলে y প্লাস 16 ইকুয়াল টু হবে W2 2q 100 মাইনাস x, 100 মাইনাস a স্কয়ার, এটা হচ্ছে ইকুয়েশন 2। তো এক নন কে 2 নন দিয়ে যখন ভাগ করব, আমরা দুইটা আননোন, একটা হচ্ছে y আর একটা হচ্ছে a, এটাকে দিলাম 3 নং ইকুয়েশন, ঠিক আছে। এখন চলে আসেন আপনার W1, এই যে এটার জন্য ম্যাক্সিমাম টেনশন ফোর্স ইউজ করব, W2 এর জন্য ম্যাক্সিমাম টেনশন ফোর্স যেগুলো মান দিয়ে আছে। সো এটা ইকুয়াল টু √/q স্কয়ার wx হোল স্কয়ার। এখানে আপনার কি করতে পারেন? x এর জায়গায় মান বসাই দিতে পারেন, ঠিক আছে। x এর জায়গায় মান বসালে কি আসবে? x এর জায়গায় মান বসাবেন, w এর জায়গায় হাফ বসাবেন, আচ্ছা আচ্ছা, w এর মান বসালেন, x এর জায়গায় a বসালেন, তাহলে a/2 হোল স্কয়ার। এখানেও সেম 100 মাইনাস a স্কয়ার, আর এখানে থাকলো কত? q স্কয়ার, ঠিক আছে। সো ম্যাক্সিমাম টেনশন ফোর্স, তাহলে টোটাল কয়টা ইকুয়েশন আসলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমাদের কিন্তু এখন একটা ম্যাথও আমরা কি করতে পারি না, সলভ করতে পারি না। এখন খেয়াল করেন, আপনার 5 এই √/, তুলতে হলে আপনার কি করতে হবে? স্কয়ার করতে হবে। 5কে স্কয়ার করে আপনার 4 থেকে যদি বাদ দেন, আপনার এই কিউ বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই কিউ বাদ হয়ে যাচ্ছে, এই নাম্বারটার বিয়োগ একটাকে একটা বর্গ করে বাদ দিলে এই ভ্যালুটা থাকে। সো এখানে আপনার কি হয়, এখান থেকে আপনার এর মানটা বের হয়ে যায়। এর মানটা সলভ করবেন, পরে 10 সামথিং বের হলো, অর্থাৎ এত ফিট। তাহলে ঠিক আছে, আপনি এর মান বের করে ফেললেন, ঠিক আছে। এখন এরা বলল ফ্রম ইকুয়েশন 3 তাদের, এটা কি এর মান বের করলো না ওয়াই এর মান? আমরা একটু যাই, আচ্ছা এটা একটু কারেকশন করে নেবেন। সেটা হলো আপনার ইকুয়েশন 3 তে এর সাথে ওয়াই এর রিলেশন করা আছে, ঠিক আছে। আমরা অলরেডি এই সমীকরণ থেকে সলভ করে এর মান বের করছি। তো এর মানটা যদি 3 তে বসায় আপনার y ইকুয়াল টু হবে, সো এটা একটু কারেকশন করেন। এটা হবে y ইকুয়াল টু এত, অর্থাৎ আমি লোয়েস্ট পয়েন্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত যে সেক, ওই y এর মানটা হবে এত ফিট, আর এ থেকে ও পর্যন্ত যে ভার্টিক্যাল ডিসটেন্স ওটা হবে 10 পয়েন্ট সামথিং ফিট। এই দুটো জিনিস কোয়েশ্চেন থাকবে যে এই দুটার মান কত, এ এর মান কত, ওয়াই এর মান কত। তাহলে আপনাকে এইভাবে সলভ করে এ এবং ওয়াই এর মান বের করতে হবে, শেষ। এখন আমরা ক্যাটেনারির অঙ্কের দিকে চলে যাব, ঠিক আছে। এই জন্য এটার টাইটেল হচ্ছে ক্যাটেনারির অঙ্কের দিকে চলে গেলে খেয়াল করেন, আপনাকে কোশ্চেনেই বলে দিবে যে একটা ক্যাটেনারি
একটা ক্যাটেনারির জন্য ম্যাক্সিমাম টেনশন ফোর্স কত সেটা বের করো। তো ম্যাক্সিমাম টেনশন ফোর্স বের করতে হলে আপনাকে কিছু ডাটা ওরা দিয়ে দিবে, ইউনিট ওয়াইডটা দিয়ে দিল, লেংথ স্প্যান লেংথ দিয়ে দিল, হ্যাঁ এই আপনার হরিজন্টাল যে ফোর্স টেনশন সেটা দিয়ে দিল, আর এক্স এর মান দিয়ে দিল। ঠিক আছে, এক্স এর মান ওরা বললো যে টোটাল স্প্যান লেংথ কত 600, তাহলে ডিভাইড বাই 2 করলে আপনি এক্স এর মান পেয়ে যান। অর্থাৎ মিড পয়েন্ট থেকে সাপোর্ট পর্যন্ত দূরত্বকে এক্স বলা হয়। এক্স এর মানটা দিয়ে দিল। এখন আপনাকে যেটা বের করতে হবে, আপনার যেটা বলেছিলাম যে কে এর যে ফর্মুলা ছিল, কে ইকুয়াল টু কিউ বাই ডাব্লিউ, এটা দিয়ে কে এর মানটা বের করলেন। তাহলে কে এর মানটা বের করলেন প্রথমে কিউ এবং ডাব্লিউ কে ইউজ করে। কে এর মানটা বের করার পর আপনার কি বলে কেবলের যে লেংথটা ওইটা বের করতে হবে। ঠিক আছে, কেবলের লেংথ হচ্ছে এস, তাহলে এস ইকুয়াল টু কে বাই 2, এত মাইনাস এত। এখানে আপনার এক্স এর মান কে এর মান বসিয়ে, কে এর মান বসিয়ে আপনি এস এর মান বের করলেন। তাহলে আপনি বললেন যে লেংথ অফ দ্য কেবল ইকুয়াল টু এত। এখানে এই এসটা বলতে কি বোঝায় খেয়াল করেন, এই এসটা বলতে বোঝায় কেটিনারির জন্য অর্ধেক থেকে বাকিটার দূরত্ব, অর্থাৎ এইটার দূরত্ব। আর ক্যাটেনারি এটা দুইটা সাপোর্ট একই ডিস্টেন্সে আছে, অর্থাৎ দুইটা একই এলিভেশন আছে। সো এই একটা এস এর মান যদি কত হয় 352 হয়, তাহলে পুরা কেবল কত হবে, এইটা থেকে এই ডিস্টেন্সটাকে এস বলা হচ্ছে। সো এটার মান যদি 352 হয়, এদিকে আছে 352, তাহলে আমি 2 দ্বারা গুণ করে দিব। সো আমি কি করলাম, ক্যাটেনারির লেংথটা বের করে ফেললাম। এখন আমার ক্যাটেনারি সেক কত সেটা বের করতে হবে। সো ওয়াই ইকুয়াল টু এই সূত্রটা আমরা তো এগুলো শিখে আসছি, এখানে মান বসাই দিব, শুধু এক্স এবং কে এর মান বসিয়ে আমি ওয়াই এর কি করলাম, সেক কত সেটা বের করলাম। তাহলে আপনাকে এখন এই ডি এর মানটা বের করতে হবে। আমি জানি ডিটা কি, আমরা আবার একটু ক্যাটেনারি সূত্রের দিকে যাই, তাহলে ডিটা কি ইজিলি বুঝতে পারবো। ঠিক আছে, হ্যাঁ আপনার দেখেন ওয়াইটা হচ্ছে টোটাল সেক, আর ডিটা হচ্ছে ওই আপার সাপোর্ট থেকে যে পোর্শন পর্যন্ত তারটা আপাতত আছে সেটা হচ্ছে ডি, আর তারটা সর্বোচ্চ কত নামতে পারে সেটা হচ্ছে আপনার কে। সো এটাই, কেটা হচ্ছে তারটা কতটুকু পর্যন্ত নামতে পারে সেটা কে, আর তারটা আপাতত কত 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 সেগে আছে সেটা হচ্ছে ডি, আর টোটাল সেগ হচ্ছে ওয়াই। সো আপনাকে কি করতে হবে, আপনাকে কে বের করতে হবে, এরপরে আপনি ওয়াই আর এটা রিলেশন বের করে আপনি ডি বের করলেন। ঠিক আছে, ম্যাথে চলে যায় আবার। হ্যাঁ ম্যাথে আসলাম, আমরা ডি বের করলাম। তো ডিটা বের করলাম, ঠিক আছে। আমাদের কোশ্চেনেই তাহলে ছিল যে ম্যাক্সিমাম ফোর্স কত এবং স্যাগ এর জন্য আপনার ম্যাক্সিমাম স্যাগ কত হইতে পারে, তারপর কে এর মান কত হইতে পারে, ডি এর মান কত হইতে পারে, এরকম করে আপনাকে কোশ্চেন করা হবে ক্যাটেনারির জন্য স্পেশালি। সো আপনাকে ধাপে 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 ফর্মুলা বসিয়ে বসিয়ে অঙ্ক করতে হবে, জাস্ট সিম্পল, এখানে কিছুই কঠিন কিছুই নাই। তো ম্যাক্সিমাম ফোর্স আমরা অলরেডি সূত্র জানি, সূত্রই অ্যাপ্লাই করব, এফ ম্যাক্স ইকুয়াল টু ওয়াই ডাব্লিউ। তো ওয়াই এর মানটা আমরা বের করেছি এখান থেকে, ডাব্লিউ এর মানটা তো দেয়াই আছে, গুণ করে দিলে আপনি কি পাবেন, এলবিটা অবশ্যই লিখতে বলবেন না, ফোর্স পেয়ে গেলেন, শেষ। সো ক্যাটেনারির জন্য আরেকটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে আপনার লেংথ দিয়ে আছে, ঠিক আছে, টোটাল লেংথ অর্থাৎ কেবলের, স্প্যান লেংথ না, কেবলের লেংথ 2s ইকুয়াল টু 400, তাহলে কেবলের হাফ লেংথ কত 200, অর্থাৎ কেবলটার অর্ধেক দৈর্ঘ্য কত 200। টোটাল টেনশন ফোর্স দেওয়া আছে, তো আমি জানি এখান থেকে টেনশন ফোর্সের সূত্র ইউজ করব, ডাব্লিউ ওয়াই ডাব্লিউ হচ্ছে টেনশন ফোর্সের সূত্র ক্যাটেনারির জন্য। সো এখান থেকে আপনার ওয়াই এর মানটা বের হয়, অর্থাৎ ম্যাক্সিমাম সেক আপনার বের গেছে। আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, ওয়াই স্কয়ার ইকুয়াল টু এটা কি বি স্কয়ার প্লাস কে স্কয়ার। তো নতুন একটা সূত্র আমরা এখন জানলাম, ওয়াই স্কয়ার ইকুয়াল টু কি, আচ্ছা এটা এটা বি না, এটা এস, ওয়াই স্কয়ার ইকুয়াল টু এস স্কয়ার প্লাস কে স্কয়ার। এখান থেকে আপনার কে এর মানটা বের করবেন, কে মানে তারটার নিচে কতটুকু পর্যন্ত আর সেক হইতে পারে সেটা হচ্ছে কে, তাহলে কে ইকুয়াল টু রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস এস স্কয়ার। চাইলে আপনারা এটা ফর্মুলা হিসেবে লিখে রাখতে পারেন। তাহলে এখানে আপনারা এস এর মানটা বসালেন, ওয়াই এর মানটা বের করলাম বসালেন, তাহলে আপনি কে এর মানটা বের করে ফেললেন। কে এর মানটা কেন লাগতো, আপনার এক্স এর মান জানার জন্য, এক্স মানে এইটা এই সাপোর্ট থেকে মাঝখানের ডিসটেন্সটাকে এক্স বলা হয়। সো এক্স ইকুয়াল টু কে এলন এস প্লাস রুট ওভার এস স্কয়ার প্লাস কে স্কয়ার ডিভাইড বাই কে, এখানে বসালাম, ক্যালকুলেটর চাপ দিয়ে এক্স এর মান বের করলাম। আর এক্স কে যখন আপনার দুইটা দিয়ে গুণ করবেন তখন আপনার কি পাবেন, সাপোজ এই যে এখান থেকে এটা হচ্ছে এক্স, আর এখানে দুইটা যখন এক্স গুণ করবেন তাহলে টোটাল লেংথটা বের হয়ে যাবে। সো আমরা এই ম্যাথে কি করলাম, টোটাল লেংথটা বের করলাম। তাহলে আপনার কোশ্চেন হতে পারে এই ম্যাথের জন্য, একটা ক্যাটেনারি একই এলিভেশনে আছে, ক্যাটেনারির এস এর মান দিয়ে আছে, অর্থাৎ টোটাল লেংথ দেয়া আছে কেবলের, হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম ফোর্স দেয়া আছে,
এরপর আপনি কি বের করতে হবে ক্যাপলটার টোটাল স্প্যান কত। তো আপনাকে ধাপে ধাপে সূত্র বসিয়ে বসিয়ে টোটাল লেংথ বের করে ফেলতে হবে, বাস শেষ। এখন আরেকটা ক্যাটাগরির ম্যাথ, দুইটাই সেম। এখানে আপনাকে বলা হলো যে ম্যাক্সিমাম স্প্যান লেংথ কত, তাহলে এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান বের করে এটাকে 2 দ্বারা গুণ করলে কি পেয়ে যাব আমরা, টোটাল লেংথটা পেয়ে যাব, ঠিক আছে, স্প্যান লেংথ। সো এবার ওদের একটুকেই কেটিনারি বলেন, প্যারাবোলিক কর্ড বলেন, ম্যাথগুলো খুবই সোজা, কিন্তু আমার যে ফর্মুলার যে ইয়াটা ছিল ম্যাথ করার আগের স্লাইডে, ওই ফর্মুলাই আত্মস্থ করতে হবে। এই ফর্মুলাগুলো আত্মস্থ করতে পারলে ফ্লেক্সিবল কর্ড বলেন, প্যারাবোলিক কর্ড বলেন, এগুলো আপনার কাছে কিছুই মনে হবে না, ঠিক আছে। আগে ফর্মুলাগুলো শিখবো, লিখে রাখবো, তো ওই পৃষ্ঠাটা এক সাইডে থাকবে। এরপর আপনি কি করবেন, ম্যাথ ফেরিসের বই খুলে কোয়েশ্চেনটা পড়ে আমার ক্যালকুলেশন করা ম্যাথগুলো এরপর বুঝে বুঝে বোঝার চেষ্টা করবেন এবং নিজের সবাই প্র্যাকটিস করবেন। এই হচ্ছে আপনাদের লেকচার আজকে। নেক্সট ক্লাসে আমরা কি করব, আমরা এই ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে চলে আসবো, ঠিক আছে। আপাতত একটু থাকুক, কিপ প্র্যাকটিসিং, মোর এন্ড মোর প্র্যাকটিসিং, ঠিক আছে। খুদা হাফেজ।